আমির হামজা জেল থেকে বের হওয়ার পর থেকে প্রায় অসুস্থ দেখা যায়। এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি? দেখেন, আল্লাহ কোরআনে বলছেন, লাইয়াদুররুকুম ইল্লা আযান, তারা তোমাদেরকে কষ্ট দিবে কিন্তু তোমাদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না। গত কয়েকদিন আগে একজন ভাইয়ের সাথে দেখা, তার মাথা থেকে এই রকমের খুশকির মতো চামড়া উঠে। বললাম, এটা কেন হয়েছে? কয়, ভাই এখানে যাওয়ার পরে হয়েছে। আমির হামজাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, অনেক কষ্ট দেওয়া হয়েছে, সোলো পয়জনও করা হয়েছে তাকে। এখন একটা মানুষ, যুবক মানুষ, টকবকে, সে কিন্তু আমার চাইতে অন্তত 10 বছরের ছোট বয়সে, এই লোকটারে যা ইচ্ছা তা। অপরাধটা কি ছিল? অপরাধটা ছিল 2 ছেলে নাকি ফেসবুকে লেখছে আমরা তরবারি নিয়ে সংসদে হামলা করব। তো ওদের মোবাইলে আমির হামজার ওয়াজ পাওয়া গেছে। আপনার মাথায় যদি বিবেক থাকে, এটাই অপরাধ। তার অবস্থা এমন, সে প্রতিনিয়ত 4 থেকে 5 বেলা ওষুধ খাওয়া লাগে। মাথার চুলগুলাও মোটামুটি শেষ, মানে আমার আগেই বুড়ো হয়ে গেছে। এখন আরেকটা বিষয় হলো, আপনারা তারে নিয়ে কারাকারি করেন। সকালে মাহফিল, দুপুরে মাহফিল, বিকালে মাহফিল, রাত্রে মাহফিল, হেরে লাগবে। এটা কি ঠিক বললাম? তো একটা লোকের রেস্ট তো করা লাগে। পৃথিবীতে একটা মানুষ সুস্থ থাকার জন্য প্রথম শর্ত ঘুম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম। আপনি ডাক্তারের কাছে যে কোনো রোগ নিয়ে যাবেন, আগে জিজ্ঞাসা ঘুম হয় কেমন। তো ঘুম তো লাগবে তার। এই জন্য প্রথম অবস্থায় আপনাদেরকে পরামর্শ দেই, মাহফিল আমির হামজারে দিয়েই করতে হবে, এই থিওরি থেকে আগে এটা বাদ দেন। আপনি কি তাকে মেরে ফেলবেন? একটা মানুষ 200 সর্বোচ্চ 250 মাহফিল করতে পারে, এর বেশি পারবে না। কিন্তু প্রতিদিন সকালে, দুপুরে, বিকালে এটি করে করে আপনারা তারা শেষ করতেছেন। 2 নম্বর, তার সহযোগী মানে তার যে পিএসটিএস আছে তাদের প্রতিও আমার পরামর্শ আছে। সে হইল গাছ, সে বাচ্চা থাকলে তোমরা বাঁচবে। তুমি কেন তার মাহফিল গণহারে নিচ্ছ প্রতিদিন 4টা-5টা? আবার মনে মনে করেন না, মোল্লা ভাই ওর কারণে আপনাদের মাহফিল কমলো কিনা? আমাদের মাহফিল কমবে কেন? আমার মাহফিলে ডায়েরি ফিল আপ হয়েছে গত 6 মাস আগে। কয় মাস? আমার পিএসও এখন আমারে ফোন দেয়া কথা, আর দুপুরে একটা নেই, বিকালে একটা নেই। আমি কি মাথা ঠিক আছে তোর? এটা থেকে বের হয়ে আসতে হবে। আমির হামজা জাতির সম্পদ। প্রতিদিন আমির হামজা দিনে মাহফিল দরকার না, রাতে মাহফিল করুক। মাগরিবে একটা করুক, রাতে একটা করুক, কোনো আপত্তি। কিন্তু তার রেস্টের ব্যাপারে এটা আমাদের সতর্ক হওয়া দরকার। কাছাকাছি যারা আছে তাদের সতর্ক হওয়া দরকার। যেহেতু আমার কাছে এটা আসছে, আমি আজকেই তাকে মেসেজ দিব অথবা কল করে জানাবো যে ভাই তোমাকে এটা ছাড়তে হবে। রেস্ট দরকার। কি দরকার? সে বাচ্চা থাকলে আমরা কথা শুনতে পারবো। আপনাদের মনে আছে আল্লামা সাইদি সাহেব, তিনি কি প্রতিদিন মাহফিল করতেন? হ্যাঁ, সকালে বিকালে করতেন? করতেন। তার রুটিন ছিল। কি অসাধারণ! ঈদগার মাহফিল গুলা মনে পড়ে না? আমার মনে আছে ঈদগাতে মাহফিল। আহারে, উনি যখন নাহমাদু কইয়া টান দিত, আমাদের শ্রোতা হচ্ছেন আপনারা, আর ওনার শ্রোতা ছিল ডিসি, এসপি। আমি আমার নিজের চোখে এসপি, ডিসি, সচিবদেরকে মাঠে বসে ওনার মাহফিল শুনতে আমি অহরহ দেখছি, অহরহ দেখছি। এজন্য বলি, রুটিনের উপরে আমাদেরকে চলতে হবে। শরীরকে নির্যাতিত করে, শরীরেরও কি আছে, দোয়া করে আল্লাহ যেন আমির হামজাকে সুস্থতা দান করেন। তার খেদমত কোরআনের ময়দানে আল্লাহ যেন আরো অনেক লম্বা করে দেন। আল্লাহ যেন এই জাতির রাহবার হিসাবে তাকে কবুল করেন। আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো। একটা প্রশ্ন আসছে, পার্বত্য চট্টগ্রামের সম্প্রতি কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী আলাদা দেশ গঠন করতে চায়, এদের পেছনে কাদের হাত? এটা আজকে না, এরা তারা আগে থেকেই, এটা অনেক আগে থেকে, এটা আজকের খবর না।
এটা 71-এরও আগে থেকে শুরু হয়েছে, অনেক আগে থেকে, কিন্তু জায়গাটা আমাদের বাংলাদেশের। আপনারা অনেকেই বাংলাদেশের ম্যাপের ব্যাপারে জানেন কিনা, এরপরও আমাদের আরো জায়গা আছে, আছে না? যোগে 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 ক্ষমতা লুবিরা আমাদের মানচিত্রকে বড় বানায় নাই, ছোট বানাইছে। সুলতান সুলেমানের ইতিহাস যদি আপনি পড়েন, দেখবেন তিনি কি তার মানচিত্রের আকার বাড়াইছে না কমাইছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মানচিত্রের আকার বাড়াইছে না কমাইছে? একমাত্র আমার দেশ বাংলাদেশে অবৈতবন্তায় ক্ষমতা ধরে রাখার জন্য যুগে যুগে আমার মানচিত্রকে তারা কেটে টুকরা টুকরা করতে চাইছে। আমার জমি আরেকজনকে দিয়ে দিচ্ছে, আমি নাম বলবো না, আমার জমি, আমার দ্বীপ আরেকজনকে দিয়ে দিছে, আমার জমি আরেকজনকে দিয়ে ক্ষমতায় থাকতে চাইছে। তারা দেশপ্রেমিক হয় কেমনে আমার বুঝে আসে না। দেশপ্রেমিক তো তাদেরকে বলে যারা 1 ইঞ্চি জমি কাউকে, আমার হক আমি দেব কেন? এটার জন্যই তো আমি শপথ নিয়েছি আমার জমিকে আমি হেফাজত করব। সাহস নাই, কি নাই? সাহস নাই। আপনার যদি সাহস থাকে, আপনার মানচিত্রটা কত বড় এটা বিষয় না, আপনার ভয়ে দেখেন না এখন কিন্তু দাদাবাবুরা খুব ডরে ডরে আছে, কোন ফেস লাগে, কারণ 7 সিস্টারের অবস্থা। আপনারা অনেকে 7 সিস্টার মনে করতেছেন কোন নারীদের কথা, না না, সচেতন হন। 7 সিস্টারে ঘুম নাই, 7 সিস্টারে কি নাই? ঘুম নাই। সাসা আপনা যান। এজন্য যারা আমাদের বিরুদ্ধে খুব রঙ্গমঙ্গ করে বক্তৃতা দিচ্ছ বোম্বে, কি বলে দিল্লিতে বসে বসে, আমাদের নিয়ে চিন্তা করো না, আগে তোমারটা তুমি সামলাও, তোমারটা আগে তুমি সামলাও, তোমার ঘরেই তো শান্তি নাই। তুমি এই বুদ্ধি দিয়া নিজেদের ক্ষতি হবে, কয়েকদিন পরে নিজেরা দালাল হিসাবে চিহ্নিত হবা, কিন্তু কখনো সুসম্পর্ক গড়ে ওঠা সম্ভাবনা। এটা কিচ্ছা বলি আপনাদেরকে, এটা হলো গ্রামের এক সর্দার, খুব বুদ্ধি দেয় মানুষকে। একতারা 2 ভাই, বাপের সম্পদ বলতে কিছু না, একটা গাবি আছে আর একটা তাল গাছ আছে, বুঝেননি কথা? তো সর্দারের কাছে গেছে, যায় বলছে আপনি তো সর্দারি করেন, ভাইয়ে ভাইয়ে ঝগড়াঝাটি ভাল লাগে না, আপনি একটু ভাগ করে দেন। তো সম্পদ কি? কই বাড়িটা 2টা ঘর আছে, একটা তাল গাছ আর একটা গাবি আছে। বুদ্ধিজীবী বলতেছে আমাকে একটা দিন সময় দে, চিন্তা ভাবনা করি কিভাবে সুবিচার করা যায়, তবে পারলে রাত্রে একটা 500 টাকার নোট নিয়ে একটু দেখা করি, চা পানি তো লাগে, বিচার করতে পান কি লাগে, চা পান লাগে না? ঠিক আছে, 500 টাকার নোট একটা দিয়ে আইছে। পরের দিন সকালবেলা বিচার বসছে, বৈশা উনি বাক করতেছে। যে টাকা দিছে তাল গাছ বাক করার সময়, যে টাকা দিছে তারে কইছে তাল গাছ উপরেরটা তোর আর নিচেরটা তোর ভাইয়ের, আমি সুবিচার করব, আমি ন্যায় বিচার ছাড়া কিছু করি না। তো তাল গাছের আগা নিছস তুই, পাশা নিচে তোর ভাই, সুবিচার করতে হইলে গাবি ভাগ করে দিলাম, এবার গাবির পাশা নিবি তুই, আগা নিবি তোর ভাই। কথা বুঝেন নাই? ভাগ করছে না বাস দিছে? এখন তাল গাছের আগায় তাল ধরে, গোড়ায় পানি ঢালে ভাই, তাল খায় আরেকজন, গাভীর মুখে ঘাস দেয় একজন, দুধ খায় আরেকজন। তো হের বউ বলতেছে একদিন, তুমি যে কি বোকা, তোমার তো বাঘ দেয় নাই, বাস দিছে। বেশি কথা কস, মাঝে মাঝে বউর কথা শুনবেন, যদি সৎ কথা হয়, সব কথা শোনার দরকার নেই। এখানে বউ কিন্তু ভালোই বলতেছে নাকি? আসলে ভালো বলতেছে না? কই বাঘ তো হয় নাই, কয় বেশি কথা কস, ভাইয়ে ভাইয়ে শত্রু হওয়া দরকার না, যা আছে তাই আলহামদুলিল্লাহ। তো আচ্ছা তুমি আমার কথা শোনা লাগবে না, একটা কাজ করো। কয় কি? আচ্ছা তাল গাছের গোড়া কার? কয় আমার। কয় তোমার পানি টানি দেওয়ার দরকার নেই, তুমি ঘরে থাকো, এ তোমার ভাগ, তোমার এত টেনশন কি? গাভীর মাথা কার? কয় আমার। আজকে থেকে তোমার ঘাস কাটা বন্ধ, তুমি ঘাস টাস কাটবা না, এই রোদের মধ্যে তুমি যাও। আহারে আমার কলিজা ছিঁড়ে যায়, তুমি যাইও না, গপ থাকো। 2 দিন যখন গাভীরে আর ঘাস দেয় নাই, এখন দুধ আর আসেনি, কথা কর না বাইরে যায় বলতেছে কিরে গাভীরে ঘাস দেস না কেন? হেতে তো বুঝা ফলাইছে। কয় ভাই তোমার ফাঁসা লইয়া তুমি তাহ, আমি আমার মাথা লইয়া আছি। সর্দারের কাছে গেছে, যায় কি বুদ্ধি দিছেন? হেতে তো ঘাস খাওয়া বন্ধ করে দিছে।
কয় মা ফসাই দোয়া ফসাই যা যাইয়া মিল্লা মিল্লা খা, আমার কাছে আর আইস না, বুদ্ধি টুদ্ধি আমার কাছে নাই। মিয়া সাহেব, আপনি আমার পার্শ্ববর্তী দেশ, আমার এখানে কে ক্ষমতায় থাকবে কে থাকবে না এটা ঠিক করবে জনগণ। কে? কিন্তু আপনি কোন নির্দিষ্ট ব্যক্তিকেই চেয়ারে বসানোর জন্য পাগল হয়ে আছেন, মিডিয়াকে লাগাইয়া দিছে, বুঝা গেছে ডাল মে কুছ কালা হ্যায়। নতুবা এমনটা হবে কেন? এমনটা হওয়ার কারণটা কি? এই বাংলাদেশে যতগুলা ফাঁসি দেওয়া হয়েছে সবগুলা পার্শ্ববর্তী দেশের পরামর্শে দেওয়া হয়েছে, অন্য কোনো কারণ ছিল না। অন্য কোনো কারণ ছিল? আপনি মাথাগুলা শেষ করে দিছেন। কাদের মোল্লার মতো একজন বুদ্ধিজীবী, আপনার তো জানেন না, সারা পৃথিবীর সব দেশ তাকে চিনত। একটা ম্যাগনেট ছিল। কি ছিল? আমি কোন নির্দিষ্ট দলের কথা বলছি না, আমি একটা মাথার কথা বলতেছি। ওনার স্ত্রী ইডিন কলেজের বিপি ছিল। আপনি কি মনে করেছেন সেই লোকটাকে আপনি শেষ করে দিছেন? মীর কাসেম আলী, এই মাথাটা ছিল একটা ম্যাগনেট। সারা পৃথিবীর অর্থনীতিতে যার অবদান, বাংলাদেশে লক্ষ লক্ষ বেকার ছেলেদের কর্মসংস্থান করেছেন যিনি, এই লোকটাকে পর্যন্ত ভারতের কথা আপনি শেষ করে দিয়েছেন। আপনি চিন্তা করতে পারেন? ইসলামী ব্যাংক আপনি খাইয়ে পারেন, আপনি আরেকটা ব্যাংক বানাইতে পারলেন না কেন? ইসলামী ব্যাংক, আমি আপনাদেরকে বলি, ইসলামী ব্যাংক যতবার বিপদের মুখোমুখি হয়েছে আল্লাহ এটাকে রক্ষা করছে আপনাদের ভালোবাসার কারণে। এটা ইনশাআল্লাহ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। এটা মানুষের, আপনি জানেন না, এই ইসলামী ব্যাংক তৈরি হয়েছে পান দোকানদার, মসজিদের ইমাম সাহেবের দাওয়াতের টাকা, বালিশের নিচে জমানো টাকা দিয়ে ইসলামী ব্যাংক হয়েছে। কোন চোরের কালো টাকা সাদা করার জন্য ইসলামী ব্যাংক তৈরি হয় নাই। ইসলামী ব্যাংকের ইতিহাস পড়বেন। এশিয়া মহাদেশের শ্রেষ্ঠতম একটা ব্যাংককে আপনি শেষ করে দিয়েছেন। মডেল মসজিদে ইসলামী ব্যাংকের টাকা নাই? আসতে বলেন কেন? জামা আমার, আপনি নিয়ে গাও দিচ্ছেন আর কি। তো পার্বত্য চট্টগ্রামের জায়গা আমার, আমার বাংলাদেশের। ষড়যন্ত্র ইনশাআল্লাহ আগেও রুখে দিছে আমার জওয়ানরা, এখনো রুখবে ইনশাআল্লাহ। প্রতিবেশী ভালো না হইলে যা হয় আর কি।